আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ কেরালা সফর করবেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় আন্তর্জাতিক স্তরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। জনগণনার প্রথম পর্বে সরকার নাগরিকদের কাছে ৩৩টি বিষয়ে জানতে চাইবে। এই পর্বের কাজ চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। দেশ আজ শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছে। দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আজ সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী উপলক্ষে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা সফরে যাচ্ছেন। সফরকালে তিনি তিরুবনন্তপুরমে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও শুভারম্ভ করবেন। জনসভাতেও ভাষণ দেবেন তিনি। প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল সংযোগ, নগর জীবিকা, বিজ্ঞান ও উদ্ভাবন, নাগরিক কেন্দ্রিক পরিষেবা এবং আধুনিক স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এইসব প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে প্রতিফলিত করে। সফরে তিনি 4টি নতুন ট্রেন পরিষেবারও শুভারম্ভ করবেন, যার মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকোয়েল ম্যাঙ্গালুরু, তিরুবনন্তপুরম তাম্বারাম এবং তিরুবনন্তপুরম চার্লাপল্লী। একটি নতুন যাত্রীবাহী ট্রেন ত্রিশূর থেকে গুরুভায়ুর পর্যন্ত চলবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগে দেশে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এগিয়ে চলেছে। ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারত আজ সারা পৃথিবীর কাছে ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে শ্রী বৈষ্ণব জানান, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। বিভিন্ন কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। আগামী 5 বছরে দেশের বিকাশ হার 6 থেকে 8% হবে বলে পূর্বাভাস। দাভোসে ভারতের সম্পর্কে আন্তর্জাতিক মহলে ধারণা যথেষ্ট ইতিবাচক। খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারত উঠে আসবে বলে সকলে মনে করেন। শ্রী বৈষ্ণব ভারতে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে এবং আগামী মাসে এআই শীর্ষ সম্মেলন নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। If you look at the AI stack, it's in 5 layers. The top layer is the application layer. How do you use AI to get your return on investment? To have that efficiency gain, that productivity gain, that multiplier that AI can bring. That is where our IT companies have taken a big pivot away from the old software services model, and now they are working towards providing AI-based solutions to the world. We are definitely going to be the leader in this. মন্ত্রী আরও জানান, শ্রম আইন, জিএসটি এবং জ্বালানি ক্ষেত্রে বড় ধরনের সংস্কার হয়েছে। ভূ রাজনীতি, ভূ অর্থনীতি ও প্রযুক্তিগত অস্থিরতার মধ্যেও ভারতকে স্থিতিশীল হিসেবে গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে জ্বালানির ব্যবহার পরিবর্তনের ফলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি যেমন হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতায় সামিল হওয়ার ক্ষমতাও তৈরি হয়েছে। দাভোসে শক্তি সম্পর্কিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের আলোচনায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে নাগরিক কেন্দ্রিক উন্নয়নমুখী এক আন্দোলনের সূচনা হয়েছে। ভারত ইতিমধ্যেই 267 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে। পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুমের মতো প্রকল্পগুলি গ্রামাঞ্চলে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সকলকে আগ্রহী করছে। জনগণনার প্রথম পর্বে সরকার নাগরিকদের কাছে 33টি বিষয়ে জানতে চাইবে। 2027 সালে আদমশুমারির প্রথম পর্ব শুরু হবে এবছরের 1 এপ্রিল থেকে, চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এই উপলক্ষে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 30 দিন ধরে বাড়ি গণনার কাজ চলবে। গণনাকারীরা সমীক্ষার সময়ে বাড়ি নির্মাণের বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন। গৃহকর্তা বা কর্ত্রী তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য সম্প্রদায়ভুক্ত কিনা এই বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে। গণনার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠান প্রচারের ঠিক পরে এর আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে।
এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশ আজ সশ্রদ্ধ চিত্তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মদিনে স্মরণ করছে। দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 1939 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক বলে আখ্যায়িত করেন। নেতাজি মনে করতেন দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসা তাঁর কাছে পবিত্র এক কর্তব্য। এই লক্ষ্য পূরণে শৃঙ্খলা পরায়ণ নির্ভীক যেমন হতে হবে, তেমনি সবকিছু ছেড়ে আসার মানসিকতাও থাকতে হবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর এই দুই রাজ্যে এটি তার প্রথম সফর। সফরকালে শ্রী রাধাকৃষ্ণন নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উপলক্ষে কটক এবং কলকাতায় কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক আয়োজিত পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। আজ সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী উপলক্ষে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনায় পুজোর আয়োজন করা হচ্ছে। অনেকের বাড়িতে শিশুদের অক্ষর জ্ঞানের হাতেখড়ির প্রস্তুতি নেওয়া হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশের পাশাপাশি দেশ বিদেশের বাঙালিরা মেতে উঠেছেন। অনেকের বাড়িতে গোটা সিদ্ধ ও রান্না পুজোর আয়োজন করা হয়েছে। সংসদে ধারাবাহিকভাবে পরিকল্পনা করে বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি দেশের গণতন্ত্রের পক্ষে মোটেও কাম্য নয়, কারণ তাতে সবচেয়ে বড় ক্ষতি হয় নাগরিকদের বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন। লখনৌয়ে আয়োজিত 86তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের সমাপ্তি ভাষণে শ্রী বিড়লা বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে হবে, বিঘ্ন সৃষ্টি করে নয়। তিনি জানান, একটি জাতীয় আইনসভা সূচক প্রস্তুত করতে হবে যা আইনসভাগুলিকে আরও কার্যকর, জনমুখী এবং উত্তরদায়ী করে তুলবে। এর ফলে আইনসভাগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে, আলোচনার মান বাড়বে এবং দক্ষতাও বৃদ্ধি হবে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর নকশাল বিরোধী অভিযানে 15 জন মাওবাদী গতকাল মারা পড়েছে। CPI মাওবাদীদের বিরুদ্ধে গতকাল সকালে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। মৃতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা পাতিরাম মাঝি ওরফে অনল, রাজেশ মুন্ডা ও বুলবুল। গিরিডির বাসিন্দা মাওবাদী নেতা পাতিরামের মাথার দাম ধরা হয়েছিল 1 কোটি টাকা। গত 2 দশক ধরে সে গিরিডি, বোকারো, হাজারিবাগ, খুন্তি, সারাইকেলা, খরসোয়ান এবং পশ্চিম সিংভূমে সক্রিয় ছিল। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, IED বিস্ফোরণ এবং বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে পাতিরামের নাম জড়িয়েছে। অন্যদিকে রাজেশ ও বুলবুলের মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন, জারাইকেলা থানায় এই অভিযানের সময় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বনাঞ্চলে তল্লাশি করা হয়। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সারাইকেলা থানার বালিয়াপুর রোডে গতকাল বিদ্যুৎ দপ্তরের একটি গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ওই গুদামে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক সরঞ্জাম, কেবল, ট্রান্সফরমারের অংশ এবং অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়। এয়ার কমান্ডার অফ ডিরেক্টরেট অফ সেরেমনিজ ইমরান জাইদি জানিয়েছেন, এবছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর শাখাগুলির মধ্যে নেতৃত্বে থাকবে ভারতীয় বিমান বাহিনী। নতুন দিল্লিতে সাংবাদিকদের এয়ার কমান্ডার জাইদি জানান, এবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্বে থাকবেন স্কোয়াড্রন লিডার হেমন্ত সিং ক্যানার। তিনি জানান, মার্চ পাস্টের 4 আধিকারিক সহ 144 জন এয়ার ওয়ারিয়ার অংশ নেবেন। 75 সদস্যের বিমান বাহিনী ব্যান্ড অনুষ্ঠানে অংশ নেবে। তাতে 66 জন অগ্নিবীর থাকবেন এবং প্রথমবারের মতো 9 জন মহিলা অগ্নিবীর এতে যোগ দেবেন। এয়ার কমান্ডার জাইদি আরও বলেন, 29 তারিখে যে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে তাতে বিমান বাহিনীর 121 জন সঙ্গীত শিল্পী যোগ দেবেন। The Indian Air Force will participate in the Republic Day Parade with its ceremonial marching contingent, Air Force Band contingent, Armed Forces veteran tableau fabricated by the 7 Base Repair Depot, and the traditional mesmerizing flypast. শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ কেরালা সফর করবেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় আন্তর্জাতিক স্তরে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25